প্রতিটা মেয়েই তার নিজের সংসারকে মনের মতো করে সাজাতে চায়। সেটা হোক ঘরের এক কোণা, সেটা হোক ঘরের একটা পর্দা অথবা কিচেন রুম। আমার বারান্দাটা একদমই খালি পড়েছিল। এটার কর্নার সাইডে অনেক দিন ধরেই চাচ্ছিলাম কিছু গাছ লাগাবো, ফুলের গাছ। তো ফাইনালি সেটা হলো। বাহিরে গিয়েছিলাম এবং রিক্সা থামিয়ে মাঝপথ থেকে ফুলের গাছগুলো কিনে নিয়ে অবশেষে লাগিয়েই ফেললাম। শখের সংসারটা গোছানোর ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি যেহেতু আমার প্রায় সব কিছুই আপনাদের সবার সাথে শেয়ার করি, তাই চিন্তা করলাম আমার এই ছোট্ট বারান্দাটা সাজানো আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো এই তো গতকালকে নিউ মার্কেট গিয়েছিলাম। সো আসার সময় এসে নিউ মার্কেটে আপনার কলা বাগানটা পার হয়ে আপনারা যারা এই রোড দিয়ে যাতায়াত করেন তারা হয়তো বা জেনে থাকবেন যে ওইখানে গাছ পাওয়া যায়, অনেক গাছের দোকান আছে আর কি। সো অনেক দিন ধরেই আমার বারান্দার এই কর্নারটাতে আমি ফুলের গাছ লাগাবো চিন্তা করছিলাম। তো শীত থেকেই চিন্তা করছিলাম, লাগাই করে বিভিন্ন সমস্যার কারণে আর লাগানো হয় নাই আর কি। তো এখন এই গাছগুলো আমি গতকালকে আসার সময় মনে হলো যে না, নিয়েই যাই, লাগিয়ে নিয়ে আসি। তো গাছগুলো নিয়ে আসি আর কি, লাগানো যাবে বারান্দায়। আমার আবার গাছপালা একটু ভালোই লাগে, অনেক মেয়েদের আছে গাছপালা বেশি একটা ভালো লাগে না। এটা জিনিয়া ফুল, এটাকে কি ফুল যেন বললো, আমি আসলে নামটা খেয়াল নাই। আর এটা নয়নতারা, এটা অলমোস্ট সবাই চিনবেন হয়তো। আর এটা কাঁচামরিচ গাছ, আমার মোস্ট ফেভারিট। আমার কাঁচামরিচ অনেক পছন্দ। এই তো খুব সুন্দর অনেকগুলো কাঁচামরিচ ধরে আছে, দেখা যাক যে নেক্সট টাইম এরকম হয় নাকি। এখন কাঁচামরিচ সিজন নাকি জানি না। তো ঠিক আছে, তাহলে এগুলো আমি টবে স্থানান্তর করি ফুল গাছগুলো, দেখা যাক কদ্দূর কি বাঁচে। তো এইগুলো ছিল মূলত দইয়ের হাঁড়ি। কিছুদিন আগে আমাদের বাসায় অনেক বিয়ে শাদীর অনুষ্ঠান গেছে, সরি দই না, মিষ্টির হাঁড়ি, রসগোল্লা ছিল এগুলাতে। আর এই জুসের বোতলটা, আমার হাজব্যান্ড অনেক বেশি জুস খায়, বাইরের জুসের বোতলগুলোতে এরকম কাচেরই হয়। তো এটা রেখে দিয়েছিলাম, এটাতে ভেবেছিলাম যে মানি প্লান্ট লাগাবো, বাট তো সেটা আর হলো না। যাই একটু ওয়াশরুম থেকে পানি নিয়ে আসি। এগুলোতে এখন আমি লাগাবো। তো এই ফুল গাছগুলো যেগুলো আছে এগুলো আমি এই টবগুলোতে লাগাবো। আর মরিচ গাছ যেটা, ওইটার জন্য একটা বড় টব লাগবে। ছাদে মেবি আছে, ছাদ থেকে বিকেলে নিয়ে আসবো, তখন লাগাবো। জাস্ট একটু ভিজিয়ে নিলাম। এখন এই পানিগুলো আমি এদিক দিয়ে ফেলে দিব। বিসমিল্লাহ করে শুরু করি।
প্রথমে হচ্ছে এইটা লাগাবো, এই গাছটা। আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন যে এইটাতে কেন, এটা তো টবের মতো নিচের দিক থেকে নাই, ফোঁটা করা নাই যে পানিটা বেরিয়ে হয়ে যাবে। তো এটা ফুল গাছ, তো ওইভাবে সবজির গাছ হলে বেশি হয়তো বা পানি দেওয়া হয় এটাতে। এগুলা যেহেতু বর্ষাকালীন ফুল, এগুলোতে অ্যাকচুয়ালি অত বেশি পানি দিতে হয় না। সো দ্যাট আর কি আমি এটাতে লাগাচ্ছি। তারপরে দেখা যাক, যদি ভালো না হয় তখন অবশ্যই আমি একটা ব্যবস্থা করব, হয়তো বা ফুলের টবেই লাগাবো আর কি। তো দেখা যাক। তো এটা জাস্ট এভাবে বসিয়ে দিলাম। গাছের চারা সাইডে যে মাটিগুলো একটু শক্ত হয়ে আছে এগুলো একটু ভেঙে দিব, কারণ এগুলো একটু ভেঙেই দিতে হয়। তো এই তো একটা লাগানো হয়ে গেল আমার। এটা লাগাবো। এখন এই দুইটাতে লাগাবো। এইটা মেবি এটার জন্য ছোট হয়ে যাবে। এই নয়নতারাটা এটার মধ্যে হচ্ছে না, এটার মধ্যে সম্ভবত ঘাস ফুল লাগাতে হবে। তো এই টাইপের আরেকটা হাড়ি আছে, ওটা আমি নিয়ে আসতেছি এটা লাগানোর জন্য। তো এই তো আরেকটা হাঁড়ি ছিল, আরও এরকম অনেকগুলাই হাঁড়ি ছিল, বাট ফেলে দেয়া হয়েছে, আমি জানতাম না। তো লাস্ট সময় আমি বলেছি রেখে দিতে। এটা আমার মনে হয় যে এগুলা কোনো একটাতে লাগায়, আর এটার গাছটা যেহেতু একটু বড়, এটা এখানে লাগাই। এই ধরনের চাকা চাকা মাটিগুলা ভেঙে দিতে হয় গাছ লাগানোর সময়। এটাতে লাগালাম। এখন এটাতে একটু বেশি মাটি নিবে, এটা লাগাই, দেন পরে দেখতেছি আবার কিভাবে কি করা যায়।
আমার মনে হয় এই গাছটা এটার মধ্যে হবে ভালোই, খারাপ হওয়ার কথা না, তারপরও দেখা যাক কি হয়। না হলে তো পরে টব এনে লাগাতেই হবে। তো ঠিক আছে, এখন এগুলোতে আমি পানি দিব। পানি দিয়ে মরিচ গাছটা আমি বিকেলে লাগাবো, বিকেলে দেখি। তো এখন আমি 4টা ফুল গাছে পানি দিয়ে দিব, পানি দিয়ে এগুলাকে উপরে সেট করে দিব। দেন বিকেলে ওই মরিচ গাছটা লাগাবো, সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। গাছটা ঝুঁকে যাচ্ছে, এটার গোড়ায় আরো মাটি লাগবে। এখন এগুলোকে একটা একটা করে আমি তুলে দিব উপরে। ঠিক আছে, এগুলোকে এখন আমি তুলে দেই একটা একটা করে।
গাছগুলো আমার রাখা শেষ। ক্যামেরাতে আশা করছি সুন্দর লাগছে, ক্যামেরা থেকেও বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছে। তো এই তো মরিচ গাছটা বিকেলে লাগাবো, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এটা হচ্ছে এই তো ফুলের গাছ, এটা লাগিয়েছে আমার আই গেস। এটা যেহেতু একটু টাইপের, এটা এই ফ্ল্যাটটাতেই হয়ে যাবে, থাকবে সুন্দর মতো। আর আর এটাতে থাকবে সুন্দর ফুলগুলো। আর এই তো উপরের ফুল দুটা। তো এই তো বিকেলবেলা আর গাছটা, মরিচ গাছটা আর কি লাগানো হয়ে ওঠেনি। এটা পরের দিন মরিচ গাছটা লাগানোর জন্য, যেহেতু আমার কাছে কোনো টব ছিল না, তো আমাদের বাড়ির যে ম্যানেজার, তো ওই ভাইকে বললাম, ছাদে অনেকগুলো টব ছিল, তো সেখান থেকে একটা টব এনে দিয়েছে এবং বললাম যে তাহলে আমি আর আজকে মাটি ধরছি না। তো আমার বারান্দা গার্ডেনিংটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ।